রবিবার মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকার ভোট প্রচারে ভোটারদের নজর কাড়লেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি বৈষ্ণবনগর বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মুচকেরা বিবির সমর্থনে রোড শো করেন। বৈষ্ণবনগর বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া শোভাপুর, পারদেওনাপুর, আইনুলহাট সহ একাধিক এলাকায় দলীয় প্রার্থীকে পাশে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে রোড শো করেন। আর এরই মাধ্যমে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীকে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে। আজকে পারদেওনাপুর থেকে শোভাপুর পর্যন্ত আর আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব এসেছিলেন। মানুষের সাড়া ব্যাপক হারে এবং আমি এখানে জিতব, নিশ্চিত আমি এখানে জয়ী হব। এখানে তো যা দেখছি আমরা, যতগুলো র্যালি করলাম, দেখলাম রাস্তা ঠিক নাই, কোনো উন্নয়ন নাই, মানুষজনের যে কোনো রাস্তাঘাটের কোনো উপকার পায়নি। এমএলএ যে এখানকার মানুষের যে উপকার করেছে, উন্নয়ন করেছে, ওই সব আমি দেখতে পাচ্ছি না এখানে। আশা করি আমি এই উন্নয়নগুলো আমি করব, মানুষের পাশে থাকব, জনসেবা করব। ভোট প্রচারের আর মাত্র 3 দিন বাকি, তাই রবিবার ছুটির দিনে ভোট প্রচারের ঝড় তুললেন মালদার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রবিবার সাত সকালে মালদা শহরের বুকে জোরদার ভোট প্রচার করলেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি বিজেপি নেতা বিষ্ণুপদ রায় সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে মালদা শহরের 20 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। গোটা ওয়ার্ড এলাকা পায়ে হেঁটেই ঘুরে বেড়ান দলীয় নেতাকর্মীরা, তার সমর্থনে জোর স্লোগান দেন। স্লোগান মুখর আবহে বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী 20 নম্বর ওয়ার্ডের মনস্কামনা রোড, সর্বমঙ্গলাপল্লী, প্রান্তপল্লী সহ একাধিক এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। করজোড়ে ভোট প্রার্থনা করেন ভোটারদের কাছে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রচারে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন, প্রতিটি এলাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। তাই এবারের নির্বাচনে ইংরেজবাজারে বিজেপির ফল খুব ভালো হবে বলে তিনি মনে করছেন। সকাল 7 সকালে আমরা গেছিলাম পতঞ্জলি যোগাশ্রম বৃন্দাবনী মাঠে। ওখানে হওয়ার পর ওখান থেকে আমরা শুভেচ্ছা বিনিময় করে আমরা পতঞ্জলি আজাদ মার্কেটে যে আমাদের পেপার দেন যারা আমাদের, ওনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। তারপরে আমরা 20 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষকে নিয়ে বেরোই এবং বিভিন্নভাবে মানুষ আমাদের মিছিলে যোগদান করছে। মিছিল আরও অনেক বড় হয়ে গেল আস্তে আস্তে। আমরা খুব আশাবাদী এবং খুব ভালো রেজাল্ট হবে ইংরেজবাজারে, মানুষের এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে। রবিবার 7 সকালেই ভোট প্রচারে বেরিয়ে কার্যত ঝড় তুললেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি ইংরেজবাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য কাজল ঘোষকে পাশে নিয়ে সকাল সকাল মহদীপুরের খাসিমারি, পিয়াজবাড়ি, রামকেলি সহ বিভিন্ন এলাকায় রোড শো করেন। কোথাও আবার গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে তৃণমূল প্রার্থী হিসাবে তাকে সমর্থন করা এবং তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন জানান। পরে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, প্রচারে যেভাবে সাধারণ মানুষের উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসা দেখতে পাচ্ছেন, তাতে আগাম আভাস পাচ্ছেন ইংরেজবাজার বিধানসভা তৃণমূলের দখলে আসতে চলেছে। একবার সুযোগ দেন, বিজেপি বিধায়ক ছিল আগের বার, আপনারা পাননি। একবার সুযোগ দেন, দেখেন আপনাদের সাথে
লক্ষ্মীর ভান্ডারের পক্ষে থাকবেন, লক্ষ্মীর ভান্ডারের পক্ষে থাকবেন। দুহাত তুলে আশীর্বাদ করবেন। আগামী 23 তারিখ সকাল থেকে মোহদীপুর অঞ্চলের আমাদের যে কাজল ঘোষ পঞ্চায়েত সমিতির মেম্বার, তার অধীনস্থ সম্পূর্ণ বুথগুলোতে আমাদের সব মেম্বাররা আছেন, প্রত্যেকটা বুথ সভাপতি আছেন, এবং সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। যেভাবে মানুষ উচ্ছ্বাস এবং উদ্দীপনায় দুহাত তুলে আশীর্বাদ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, এটা মোহদীপুর আগাম বার্তা দিচ্ছে আগামী 4 তারিখ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে আসতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আসতে চলেছে। এটা শুধু সময়ের অপেক্ষা। ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই ভোটের প্রাক্কালে জোরদার ভোট প্রচার করে চলেছেন মালদার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। তার সমর্থনে শনিবার সন্ধ্যায় এক নির্বাচনী সভা হয়ে গেল মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর এলাকায়। সভায় হাজির ছিলেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী, কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি সুধীর দাস সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন কংগ্রেসের পক্ষে জোরদার ভোট প্রচার চালান। মোথাবাড়িতে কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। নির্বাচনী সভা শেষে কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে তৃণমূল ছেড়ে প্রায় 50 জন কংগ্রেস দলে যোগদান করেন বলে দাবি করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসাদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসাদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী উনি প্রথমেই যে এসআইআর নিয়ে পুরো পশ্চিম বাংলায় যে হুলুস তুলুস অবস্থা করলেন, এটার জন্য আমি বলছি সম্পূর্ণ দায়ী মাননীয়। কেন কি উনি প্রথমেই বললেন আমি যতদিন বেঁচে আছি পশ্চিম বাংলায় এসআইআর হবে না। উনি কিন্তু বেঁচেও আছেন এবং আমাদের পশ্চিম বাংলায় এসআইআরও হলো। আমাদের মাননীয় বিজেপির সঙ্গে এবং ইলেকশন কমিশনের সঙ্গে আঘাত করে কিভাবে লোককে ভয় দেখানো যাবে, কিভাবে লোককে আতঙ্কে রাখা যাবে, সেই ফর্মুলা করলেন। এবং আজ ওনার ড্রামার জন্য আজকে আমাদের মোথাবাড়ি বিধানসভার আজ 37,200 লোকের নাম ডিলিট হয়ে গেল। তো আজকে এই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের বাংলার জনসাধারণকে যে বিপদে যেভাবে ফেললো সেটা ভাবা যায় না। রবিবাসরীয় ছুটির দিনে ভোট প্রচারে নজর কাড়লেন মালদা বিধানসভার নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের 8 মাইল থেকে তার প্রচার র্যালি শুরু করেন। সেই র্যালিতে তার শতাধিক অনুগামী বাইক নিয়ে অংশগ্রহণ করেন এবং তিনি নিজে হুটখোলা গাড়িতে চেপে তার নির্দল প্রতীক আপেল চিহ্নের ব্যানার নিয়ে প্রথমে গোটা ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন। পরে তিনি মহিষপাথানে গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে যান। প্রচার পর্বে তিনি ভোটারদের কাছে নিজেকে তাদের কাছের মানুষ, কাজের মানুষ, জনদরদি মানুষ হিসেবে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তাকে মালদা বিধানসভায় নির্দল প্রার্থী হিসেবে জয়যুক্ত করার আবেদন জানান। সমস্ত এলাকা আমরা এই বর্ণাঢ্য বাইক র্যালির মাধ্যমে মানুষজনকে মেসেজ দেব যে একজন যোগ্য প্রার্থীকে মানুষ যেন ভোট দেয়, একজন গরিব দরদি সমাজসেবক কে যেন ভোট দেয়, যাকে মানুষ এক কথায় সহজে ডাকলে পায়, যে কোনো সুবিধা অসুবিধায় পাশে পায় এবং দুঃসময়ের বন্ধু সেই নিতাই মণ্ডলের মেসেজ যে নিতাই মণ্ডল যতদিন বাঁচবে, যতদিন সুস্থ থাকবে, গরিবের সাথে, গরিবের পাশে, সমাজের সাথে, দেশের সাথে থেকে কাজ করবে, চিরদিন করে এসছে, আগামী দিনও করে আসবে। তৃণমূল কংগ্রেস ধাপ্পাবাজ, দুর্নীতিবাজ, গত 15 বছর ধরে বাংলাকে শ্মশানে পরিণত করেছে। তার বিরুদ্ধে এবারের নির্বাচনে মানুষ রায় দেবেন। রবিবার 7 সকালে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন সকাল সকাল তিনি পুরাতন মালদা পৌরসভা এলাকায় ভোট প্রচার করেন।
পৌরসভার 7 এবং 19 নম্বর ওয়ার্ড এলাকায় ডোর টু ডোর প্রচারে যান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের রাজ্যে পরিবর্তন আনতে বিজেপি সরকার গঠন করতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। যে দুর্নীতিবাজ ধাপ্পাবাজে তৃণমূল কংগ্রেস, তৃণমূল সরকার, যার নেত্রী মমতা ব্যানার্জি গত 15 বছর ধরে বাংলাকে শ্মশানে পরিণত করে দিয়েছে, সমস্ত অধিকার হরণ করেছে। আর তার বিপক্ষে মানুষ ভোট দিচ্ছে, বিজেপিকে নির্বাচিত করবে। আমরা সবাই মিলে বেরিয়েছি গণদেবতার আশীর্বাদ প্রার্থনার জন্য। সবাই দুহাত তুলে আশীর্বাদ করছেন। এই নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল যাচ্ছে, বিজেপি সরকার আসছে, সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে। মায়েদের, আমরা মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডার আছে সেটা অন্নপূর্ণা ভান্ডার করে মাসে 3,000 টাকা আমরা দেবো। 3,000, 21,000 টাকা মাতৃত্ব, মায়েরা গর্ভবতী হলে, আর মাতৃত্বকালীন ভাতা সেটা 21,000 টাকা দেবে বিজেপি সরকার। প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হবে। 5 বছরে আমরা 1 কোটি কর্মসংস্থান দিতে চাই, চাকরি দিতে চাই। বিজেপির একটা সংকল্পবদ্ধ, এটা হচ্ছে মোদির যে গ্যারান্টি। আয়ুষ্মান ভারতের জন্য চালু হবে, প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হবে। সেই জন্য সবাই বিজেপির পক্ষে আছে। ভোট প্রচারের শেষ রবিবাসরীয় ছুটির দিনে প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা বিধানসভার তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। দলীয় নেতাকর্মীদের বিশাল বাইক র্যালি নিয়ে খেলা হবে গান বাজিয়ে প্রচারে কার্যত ঝড় তুললেন পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে রোড শো করে নজর কাড়লেন ভোটারদের। জনসংযোগ করলেন বিভিন্ন বয়সী মানুষজনের সঙ্গে। প্রচার পর্বে তৃণমূল প্রার্থীকে ঘিরে চরম আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে এলো মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে। যা দেখে মালদা বিধানসভায় জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী বলে দাবি করলেন তৃণমূলের জোড়াফুলের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। মহিষবাথানি অঞ্চলে র্যালি করলাম। মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া পেলাম। তারা দুহাত তুলে দোয়া এবং আশীর্বাদ করছে এবং ওনারা এগিয়ে আসছেন।